আমি এখন এমন একটা জায়গায় দাঁড়ানো, আমি আমার দুই পাশে দুইটা মহাদেশ দেখতে পাচ্ছি। আমার এই পাশে হচ্ছে ইউরোপ মহাদেশ, আর আমার এই পাশে আফ্রিকা মহাদেশ, অর্থাৎ এই পাশে হচ্ছে স্পেন আর অপর পাশে মরক্কো। এটা হচ্ছে সেই বিখ্যাত জিব্রাল্টার প্রণালী, যেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরের সংযোগস্থল। আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি যে এইখানে হচ্ছে জিব্রাল্টার শেষ, দুই পাশেই। তো প্রাচীন গ্রিকরা ভাবতো যে পৃথিবীর শেষ এইখানে, এরপরে আর কিছু নাই, মানে আটলান্টিক মহাসাগরের ওইদিকে আর কিছু নাই। জিব্রাল্টার নামটা শুনলে আপনার কাছে মনে হতে পারে যে এটা কোনো ইউরোপীয় নাম, কিন্তু আসলে তা না। এই নামটা এসছে আরবি শব্দ থেকেই। 711 খ্রিস্টাব্দে মুসলিম সেনাপতি তারিক ইবনে জিয়াদ তিনি স্পেনে অবতরণ করেন 7,000 সৈন্য নিয়ে এবং পুরো ইউরোপে মুসলিম শাসন ব্যবস্থা কায়েম করেন, যেটা পরবর্তীতে 800 বছরের স্থায়ী ছিল। তো উনার নামেই জিব্রাল্টারের এই নামকরণ। জাবাল তারেক মানে হচ্ছে তারেকের পাহাড়, সেই জাবাল তারেকটাই আস্তে আস্তে জিব্রাল্টার হয়ে গেছে। জিব্রাল্টার স্পেনের পাশে হলেও জিব্রাল্টার নিয়ন্ত্রণ করে কিন্তু ব্রিটিশরা। 1704 সালে দ্য ওয়ার অফ সাকসেশনের মাধ্যমে ব্রিটিশরা এটা দখল করে এবং এখনও ব্রিটিশদের দখলেই আছে। এরপরে 1779 থেকে 1783 সালে 4 বছর স্পেন এবং ফ্রান্স চেষ্টা করে জিব্রাল্টার দখল করা, কিন্তু পারেনি। স্পেনের ঠিক সামনে এই বরাবর হচ্ছে ছোট্ট ব্রিটিশ ভূখণ্ড। ব্যাপারটা কি অদ্ভুত, মানে ব্রিটিশরা কই কই গেছে। ইভেন অ্যাডলফ হিটলার সেও জিব্রাল্টার দখল করার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। যার দখলে এই জায়গাটা থাকবে বুঝতেই পাচ্ছেন, সে মানে বিরাট একটা এরিয়া নিয়ন্ত্রণ করবে। কারণ কেউ যদি ভূমধ্য সাগর থেকে আটলান্টিকে যেতে চায় বা এই অঞ্চল থেকে ইউরোপের দিকে আমেরিকার দিকে যেতে চায়, তাহলে এই জিব্রাল্টারে হচ্ছে একমাত্র জায়গা, এদিক দিয়ে যেতেই হবে। শত শত জাহাজ এখানে যাতায়াত করে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেই কারণে দখল নেওয়ার তো চেষ্টা করবেই। জিব্রাল্টারের সব থেকে সরু যে অংশটা এইখানে ইউরোপ এবং হচ্ছে আফ্রিকার মধ্যে, এইটুকুর দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার মাত্র। আজকে এইখানে ওয়েদার একটু কুয়াশাচ্ছন্ন, সেই কারণে দেখা যাচ্ছে না, আদারওয়াইজ পরিষ্কার দেখা যায়। নেক্সট টাইম যদি ওয়েদার ভালো থাকে, আমরা যখন ব্যাক করব তখন ইনশাল্লাহ আপনাদেরকে আবার দেখাবো। আমি এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি যেখানে 1000 বছর আগে নাবিকরা যাওয়া আসা করছে। ফিনিশীয়রা, গ্রিকরা বহু বছর, 1000 বছর ধরে যেখানে যাতায়াত করছে, এরকম একটা ঐতিহাসিক জায়গা। ভালোই লাগে। আপনারাও আমার সুবাদে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনাদের সাথে আমি যখন শেয়ার করি তখন আমার খুব ভালো লাগে। আমরা জিব্রাল্টারের প্রায় শেষ প্রান্তে, একটু পরে আমরা আটলান্টিক মহাসাগরে প্রবেশ করব। গতকালকে ওয়েদার রিপোর্ট চেক করে দেখলাম আটলান্টিক একটু হচ্ছে উত্তাল থাকবে আগামী 27-28 তারিখে। যেইখানে উত্তাল থাকবে আমরা 27 তারিখে মোটামুটি ওই বরাবরই থাকবো। সো আমাদের একটু রোলিং পিচিং খেতে হবে, সমস্যা নাই ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, আপনাদের দোয়া। দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।